হ্যালো গাইজ, আজকে আমরা এসেছি মাঠ ঘুরতে ঘুরতে এসে আমরা ভুট্টার ভুঁই দেখতে পাচ্ছি। তো ভুট্টার ভুঁয়ে মনে হচ্ছে যে আমাদের মাঠে ভুট্টা আপাতত খাওয়ার মতো হয়ে গেছে। তো আমরা একটা ভুট্টা খাবো ভাবতেছি। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা, এগুলো হচ্ছে আমাদের মাঠে আবাদ করা হয়। তো আমরা একটা ভুট্টা এখান থেকে ছেঁড়ার চেষ্টা করব। তো এই যে আমরা একটা ভুট্টা ভাঙলাম, এই ভুট্টাটা আমরা এখন খাবো। আপনারা দেখতে থাকুন আমরা ভুট্টা কিভাবে খাই। এই যে ভুট্টা আমরা ছিলছি, কারণ ওপরের এই ছাল থাকলে তো আর ভুট্টা খাওয়া যায় না। তো দেখুন আমরা ছাল ছিলে কিভাবে আমরা ভুট্টাটাকে খাই। এই যে দেখতে পাচ্ছেন ছাল ছেঁড়া হয়ে গেছে। এবার আমরা রওনা দিচ্ছি ভুট্টাটা কিভাবে পোড়ানো যায়, কারণ পুড়িয়ে খেতে হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। পুড়িয়ে খাওয়ার জন্য যেই জোগাড় জান্টিগুলো দরকার সেগুলো আমরা করতেছি। এই যে দেখতেছেন আমরা অনেকগুলি পাতা এক জায়গায় করেছি। এই পাতাগুলি এক জায়গায় করার পর দেখুন আমরা কি করি। এই যে দেখুন পাতা কিভাবে আমরা এক জায়গায় গোছাই। পাতা গোছানোর পরে এখন আমাদের একটি হেঁসোর দরকার। হেঁসোটি আমাদের কাছে নেই। হেঁসোটি এই জন্য দরকার, একটি কাঠি কেটে সেটি ভুট্টার ভিতরে ঢুকিয়ে ভুট্টাটিকে পোড়াতে হবে। আসলে বুঝতে তো পারছেন বাঙালির বুদ্ধি, কাজে পারবে না তবু মুখে হারবে না। যাই হোক আমরা ওই দিকে আর যাবো না, আমরা একটি ভাইয়ের কাছে হেঁসো নিতে এলাম। তো এই যে ভাই আমাদেরকে, ভাইয়ের হাতে যে হেঁসোটা দেখতে পাচ্ছেন সেটা আমাদেরকে দিল। এবার ভাইকেও আমরা সাথে করে নিয়ে যাব। আমরা ভুট্টা খাবো আর ভাই বসে থাকবে, ওই জন্য ভাইকেও সাথে করে নিয়ে যাব। ভাই ঘাস কাটছিল। আমরা যাচ্ছি এখন দেখুন কোথায়। হাঁটতে হাঁটতে আমরা প্রায় কলা বাগানের শেষ মাথায় চলে এসেছি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি ভুট্টাটা পোড়ানোর জন্য ভুট্টার ভিতরে যে একটা খিল পুঁততে হবে, সেই খিলটা আমরা খুঁজছি, খুঁজে খুঁজে পেলাম না। এই যে আমরা দেখছি একটি দাদা এখানে ছাগল চড়াচ্ছে। দাদার বয়স তো অনেক, 100 বছর হয়তো পার হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, এই বয়সে এসেও দাদা ছাগল চড়াচ্ছে। তো যাই হোক আমরা দাদার সাথে আর গল্প করব না, আমরা যাচ্ছি এখন ভুট্টা সেই খড়িটা খুঁজতে। অবশেষে আমরা খড়িটা পেয়ে গেলাম একটি কলা বাগানের মধ্যে। এই যে আমরা খড়িটা কাটলাম, এটাতে আমাদের মনে হচ্ছে যেন ভুট্টা পোড়ানো খুব সুন্দর হবে। আমরা রওনা দিলাম আবার আমাদের সেই ভুট্টার কাছে। দেখুন আমরা কিভাবে ভুট্টাটা পোড়াই। আমরা এখন এটাকে সুন্দরভাবে কেটে নেব, কিন্তু আমাদের এই ভাই একটু ইয়ারকি মস্কারা বেশি করে। তো এই যে দেখুন আমরা কিভাবে কাটছি। এইভাবে কাটার পরে এটাকে সুন্দর করে আমরা সাইজ করে নেব। তো এটা ভেঙে নেব কিছুটা, ভেঙে নেওয়ার পরে, কারণ সবটুকু তো আমাদের দরকার নেই। এই যে এই হাঁসুটা, ভাইয়ের হাঁসুটা মনে হচ্ছে ভেঙে গেছে, তাই ভাই একটু কষ্ট পাচ্ছে। তো যাই হোক, কষ্ট পেলেও কিছু করার নেই, কারণ আমাদেরকে ভুট্টা পুড়িয়ে তো খেতে হবে। তো অবশেষে আমরা এটা একদম সুন্দর মাপ মতো কেটে নিতে পেরেছি। এবারে একটু মাথাটা সুসলো করে নেব, যাতে ভুট্টার ভিতরে সান্দাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এই যে দেখুন ভুট্টার ভিতরে এবার সান্দাতে হবে। এই যে ভাই সান্দাচ্ছে, যাক সান্দানো হয়েছে। আরেকটি ভুট্টা আমাদের পড়ে আছে, সেটার ভিতরেও সান্দাতে হবে। এই যে দেখুন আপাতত আমাদের ভেতরে সান্দানো কাজ শেষ। এখন আমরা ফিরে যাব আমাদের সেই খড়ির কাছে, যেখানে আমরা আগুনটা জ্বালাবো। এই যে আমরা অবশেষে চলে এলাম। এবার খড়িগুলি একটি ফাঁকা ভুঁয়ে নিয়ে যাব, যাতে আগুনে কোনো আবাদের কোনো ক্ষতি না হয়। তো অবশেষে আমরা ফাঁকা একটি জায়গা পেলাম, এইখানে আমরা আগুনটি জ্বালানোর চেষ্টা করব। এই যে দেখুন এই ভাই আগুন জ্বালানোর চেষ্টা করছে। আগুনটা ধরে গেলেই আমরা ভুট্টা পোড়ানো শুরু করে দেব। এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প জ্বলছে, তার মানে আমরা সফলতার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আগুন ধরে গেছে। এবার এই যে দেখুন আমরা ভুট্টা পোড়ানো শুরু করে দিয়েছি। আগুনের অতিরিক্ত তাপ, যার কারণে এই দুই ভাই ঠিকঠাক মতো বসে ভুট্টা পোড়াতে পারছে না। আগুনের তাপের কারণে তাদের খুব কষ্ট হচ্ছে ভুট্টা পোড়াতে। এই যে দেখুন ভুট্টা ফেলেই দিল আগুনের মধ্যে, ভাইরা ধরে রাখতে পারলো না। ওই যে ভাই শুয়ে পড়েছে ভুট্টা পোড়াতে পোড়াতে। দর্শক দেখুন একই দৃশ্য শুরু হয়েছে। দর্শক যে করে হোক ভুট্টা পোড়াতে হবে। ভুট্টা পোড়ানো প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আগুনও প্রায় শেষ। আমাদের ভুট্টা পোড়ানো হয়ে গেলেই আমরা, এই যে ভাইয়েরা খুব করুণ কণ্ঠে করুণ মুখ নিয়ে আসে, মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি, এই ভুট্টাই তাদের আহার। এই যে ভুট্টা পোড়ানো শেষ, এবার ভাইয়েরা ভুট্টা খাবে মনে হয়, দেখা যাক। এই যে ভাইরা ভুট্টা খেতে শুরু করেছে, আসলে ভুট্টা পোড়ানো শেষ। এই হচ্ছে দর্শক আমাদের আজকে ভুট্টা পোড়ানোর গল্প। দেখতে তো পেলেন আমাদের মাঠে কেমন ভুট্টা হয় আর আমরা কিভাবে ভুট্টা পুড়িয়ে খাই। তো
তো আমাদের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।